হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহ একজন প্রিয় অলি। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার পুরোটা জীবনই আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন এবং ইসলামের দাওয়াত নিয়ে চারদিকে ছুটে গেছেন, মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। কথিত আছে, একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার মুরিদদেরকে নিয়ে একটি গ্রামের দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি কিছু বাচ্চাদেরকে মাঠে খেলা করতে দেখলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের নুরানি চেহারা দেখে সেই বাচ্চারা তার কাছে এগিয়ে আসে এবং তার কাছে বেশ কিছু বায়না করে। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই প্রতিদিন বাচ্চারা যেখানে খেলা করত সেখানেই মসজিদে যেতেন। একদিন বেশ কিছু বাচ্চা মনে মনে ঠিক করল যে যেহেতু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাদের সাথে খুব নম্র এবং সুলভ আচরণ করে, তাই তারা তার কাছে কিছু বায়না করবে। তখন বাচ্চারা নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে, আচ্ছা, আমরা যদি ওই নুরানি চেহারার হুজুরের কাছে কিছু আবদার করি তাহলে কি তিনি আমাদের কথা রাখবেন, নাকি আমাদেরকে বকাঝকা করবেন? তখন তাদের মধ্যে কিছু বাচ্চা বলতে থাকে, না, তিনি এমনটা কখনোই করবেন না, কেননা প্রতিদিন উনি এই রাস্তা দিয়ে যান এবং যখনই আমরা খেলি আমাদের সাথে এসে কথা বলেন, আমাদের সাথে ভালো ব্যবহার করেন। আমরা আশা করি তিনি অবশ্যই আমাদের কথা রাখবেন। তারপর একদিন একটি বাচ্চা তার সামনে গেল এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে সালামের উত্তর দিলেন। তারপর বাচ্চাটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আমরা যদি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমার আবদার রাখবেন? আলাইহি সেই বাচ্চাটিকে বললেন, বলো বাবা, তুমি কি চাও? তখন সেই বাচ্চাটি বলল, আমি জিলাপি খেতে চাই। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খুবই খুশি হলেন এবং বললেন, দাঁড়াও, আমি তোমাদের জন্য জিলাপি এনে দিচ্ছি। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা বলল, হুজুর, আপনি কেন জিলাপি আনতে যাবেন? হুজুর, আপনি কেন এই বাচ্চাটির জন্য জিলাপি আনতে যাবেন? বরং আমরাই এই বাচ্চাটির জন্য জিলাপি এনে দিচ্ছি। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, না, সে আমার কাছে জিলাপি চেয়েছে, তাই আমি তাকে জিলাপি এনে দেব। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খোঁজ নিয়ে দেখলেন যে পাশেই একটি জিলাপির দোকান আছে। অতপর তিনি জিলাপি আনার উদ্দেশ্যে সেই জিলাপির দোকানে তাশরিফ নিয়ে যান এবং জিলাপির দোকানদার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে দেখে একেবারে চমকে ওঠেন এবং খুশিতে হাজার শুকরিয়া আদায় করতে থাকেন। তখন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমাকে দেখে এত খুশি হয়েছ কেন? তখন সেই জিলাপি বিক্রেতা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, হুজুর, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, কারণ বেশ কিছুদিন ধরে আমার ব্যবসা ভালো যাচ্ছিল না। এ ব্যাপারে আমি আমার ছেলের সাথে পরামর্শ করি, আর তখন আমার ছেলে বলে যে এই শহরের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ সকল সমস্যা থেকে আসান করে দিবেন। তখন আমি আপনার খোঁজ করতে করতে একজন ব্যক্তির দেখা পাই। আমি ভেবেছিলাম সে হয়তো আপনি, কিন্তু তখন সেই বুজুর্গ ব্যক্তিটি আমাকে বলল, আপনি নাকি নিজে থেকেই আমার দোকানে তাশরিফ নিয়ে আসবেন, আর সত্যি সত্যি আপনি আজকে এসেছেন, তাই আমি আজকে অনেক খুশি। হুজুর, দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমার সকল সমস্যা দূর করে দেন, আমার ব্যবসায় বরকত দেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ওই ব্যক্তির দোকানের জন্য দোয়া করলেন। অতপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার দোকান থেকে কিছু জিলাপি সেই বাচ্চাদের জন্য নিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন বাচ্চাদেরকে জিলাপি দেয় তখন তারা খুবই খুশি হয়। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বললেন, বেশ, তাহলে চলো আমরা সকলেই মিলে নামাজ আদায় করতে যাই। এরপর ওই বাচ্চাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এবং তার মুরিদরা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যান। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা এখনও পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারেনি যে তিনি নিজে কেন জিলাপি আনতে গেলেন, তাদের মুরিদদের মধ্যে কাউকে কেন পাঠালেন না। বেশ কিছুদিন পর তারা একই মসজিদে নামাজ আদায় করলেন এবং কিছুক্ষণ পর যখন তারা নামাজ আদায় করে বের হলেন তখন দেখলেন যে একজন জিলাপিওয়ালা এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলছে, হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ আপনার জন্য আমি অনেক জিলাপি এনেছি, কারণ আপনি যেদিন থেকে আমার দোকানে গিয়েছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই দিন থেকে আল্লাহ তাআলা আমার দোকানের ওপর বরকত দান করেছেন, ফলে আমার এলাকার সকলেই এখন আমার জিলাপির প্রশংসা করে এবং আমার ব্যবসায় অনেক বরকত হয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করার পর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা বুঝতে পেরেছিল যে তিনি কেন নিজে থেকেই জিলাপি আনতে গিয়েছিলেন, তিনি কেন তার মুরিদদেরকে পাঠাননি, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন
তার মাধ্যমে জিলাপি বিক্রেতার ব্যবসায় বরকত হোক। সুবাহান আল্লাহ। ইরাকে একজন বড় হীরার ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতেন। আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল। তিনি ছিলেন খুবই পীর মাওলানা ভক্ত। প্রতিবার ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় তিনি মাওলানাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যেতেন, যাতে তার ব্যবসার কাজে কোনো বাধা না আসে, তিনি যেন নির্বিঘ্নে তার কাজ সম্পন্ন করতে পারেন। একদিন তার ব্যবসার কাজে অন্য একটি শহরে যাওয়ার প্রয়োজন হল। প্রতিবারের মতো এবারও যথারীতি তার এলাকার এক বড় মাওলানার কাছে দোয়া চাইতে গেলেন। তিনি মাওলানা মোহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর, এবার একটি বড় কাজ পেয়েছি। সে কাজে শহর থেকে আমাকে শামে যেতে হবে। সাথে থাকবে ৭০,০০০ দিনার মূল্যের অনেকগুলো হীরা। আজই আমি কাফেলা শুরু করতে যাচ্ছি, আপনার দোয়া ও পরামর্শ চাই। তখন মাওলানা বললেন, আজ রাতে আমি আমল করব, আমার অনুমতি ব্যতীত কাফেলা নিয়ে যাত্রা করো না। ওই ব্যবসায়ী মাওলানার কথায় রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে হুজুর, আপনার অনুমতি ছাড়া আমি কাফেলা নিয়ে যাব না। ওই দিন মাওলানা রাতের বেলা আমল করলেন, সারা রাত সালাত আদায় করলেন এবং ওজিফা পাঠ করলেন। ওজিফা পাঠ করতে করতে তিনি যখন গভীর ঘুমে নিমজ্জিত হলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন একদল ডাকাত জঙ্গলের মধ্যে কাফেলাকে আক্রমণ করেছে এবং ওই ব্যবসায়ীকে খুন করেছে। তিনি এই স্বপ্ন দেখে খুবই চমকে গেলেন। অতঃপর তিনি শোয়া থেকে উঠে বসলেন এবং অনেক চিন্তায় পড়ে গেলেন। পরদিন সকালবেলা ওই ব্যবসায়ী পুনরায় মাওলানার কাছে আসলেন এবং জানতে চাইলেন, হুজুর, আপনার কথায় গতকালকের কাফেলা স্থগিত করে দিয়েছি। আজ কি আমি নির্বিঘ্নে কাফেলা নিয়ে যাত্রা করতে পারব? তখন মাওলানা সাহেব বললেন, না, আজ কেনা এবং কালকেও না, এমনকি এবছর কাফেলা নিয়ে তুমি কোনো শহরে যাত্রা করতে পারবে না। যদি তুমি কোনো শহরে যাত্রা করো, তবে তোমার মালামাল লুট হয়ে যাবে এবং তুমি খুন হবে। এই কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে উঠল এবং মাওলানা সাহেবকে বলল, হুজুর, আমার পরিবারের ভরণপোষণের দায়িত্ব একমাত্র আমার। বাড়িতে আমার স্ত্রী সন্তান রয়েছে, তারা ব্যবসা না করলে কি খেয়ে থাকবে? হুজুর, আমি যদি অন্য শহরে গিয়ে হীরা বিক্রি না করতে পারি, তাহলে সংসার চালাবো কি করে? তখন মাওলানা বললেন, সবার আগে প্রাণ বাঁচানো ফরজ কাজ। বেঁচে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে। আপাতত যে কোনো সফর বন্ধ রাখো এবং শহরের ভেতরে ব্যবসা চালিয়ে যাও। আল্লাহ তোমার মঙ্গল করুক। এরপর লোকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাসায় যাওয়ার পর তার স্ত্রী তাকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করলেন। তিনি সব কথা তার স্ত্রীকে খুলে বললেন। সবকিছু শুনে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এবং পরবর্তী বছর অনেক ভালো ব্যবসা করতে পারবেন বলে আশ্বস্ত করলেন। তিনি এও বললেন যে তিনি এই ১ বছর সংসারে মজুদ রাখা খাদ্যশস্য এবং জমা রাখা টাকা দিয়ে চালাবেন। স্ত্রীর দেওয়া সান্ত্বনায় তিনি কিছুটা আশ্বস্ত হলেও মাথা থেকে চিন্তা সরাতে পারলেন না। ওই দিন রাতে তিনি যখন ঘুমালেন, তখন তিনি স্বপ্নে দেখলেন একজন বয়স্ক সাদা বড় দাড়িওয়ালা ব্যক্তি তাকে বলছেন, তোমার সমস্যার সমাধান রয়েছে বাগদাদের বাদশার কাছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠে বসলেন। তিনি এই স্বপ্নের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না। পরপর ২ দিন তিনি একই স্বপ্ন দেখলেন। অতপর পরের দিন তিনি তার স্ত্রীকে এই স্বপ্নের কথা জানালেন। তখন তার স্ত্রী তাকে বললেন, আমি বুঝতে পেরেছি স্বপ্নে আপনাকে দেওয়া উপদেশের সেই ব্যক্তির কথা। আপনি কি জানেন না বাগদাদের বাদশাকে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পীরদের পীর, সবচেয়ে বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এখন আর আপনি এক মুহূর্ত কালবিলম্ব না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। নিশ্চয়ই আপনি তার কাছে আপনার সমস্যার সমাধান পাবেন। তার স্ত্রীর থেকে পরামর্শ পেয়ে তিনি আর একটুও দেরি করলেন না, বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তিনি মনে মনে প্রার্থনা করতে লাগলেন যে তিনি যাতে বাগদাদে পৌঁছে বড় পীরের দেখা পেয়ে যান। আর হলও তাই। তিনি খোঁজ করতে করতে অবশেষে বড় পীরের দরবারে এসে পৌঁছে গেলেন। তিনি বড় পীরকে সালাম দিলেন। বড় পীর সালামের উত্তর দিয়ে বললেন, এসো ওহে হীরা বাক্সাই। তিনি বড় পীরের এহেন সম্বোধনে কিছুটা বিব্রত হলেন এবং অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কি করে জানলেন যে আমি হীরা ব্যবসায়ী? আজকেই তো আমাদের প্রথম দেখা। তখন বড় পীর মুচকি হাসলেন এবং বললেন, আমি এও জানি যে তুমি এখানে কি কারণে এসেছ। তখন ওই লোকটি বললেন, হুজুর, আমি কি ব্যবসার কাজে শহরের বাহিরে যেতে পারবো না? তখন বড় পীর বললেন, হ্যাঁ, এবছর তুমি ব্যবসার কাজে শহরের বাহিরে যেতে পারবে না। তখন ওই লোকটি বলল, হুজুর, এবার আমার ব্যবসার কাজে শামে যাওয়া খুব জরুরি। এবারের কাজটি অনেক বেশি টাকার।
এবার যদি আমি না যেতে পারি তাহলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তখন বড় পীর বললেন, তাহলে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আমি তোমার জন্য প্রার্থনা করব। তখন এই ব্যক্তি বলল, হুজুর, কি গ্যারেন্টি আছে যে এখানের সফরে আমার কোনো ক্ষতি হবে না? হুজুর, যদি আমি সত্যি রাস্তায় খুন হয়ে যাই? তখন বড় পীর বললেন, জীবন মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মৃত্যু যখন লেখা থাকবে তখন মৃত্যু আসবেই। আল্লাহ ভরসা, তুমি সফরের উদ্দেশ্যে রওনা হও। বড় পীরের কথায় আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী শামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি তার সঙ্গে কোনো সঙ্গী বা কাফেলা নিলেন না। তিনি একাই সফরে বেরিয়ে পড়লেন। তার সাথে ছিল অনেক দামি হীরা। এভাবেই পথ চলতে চলতে তিনি নির্বিঘ্নে শামে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তার হীরা বেশ চড়া মূল্যে বিক্রি করলেন। তিনি আশানুরূপ বেশি লাভ করতে পারলেন। 1,00,000 দিনার মূল্যে তিনি তার সব হীরা বিক্রি করলেন এবং একটি দামি হীরা তার কাছে আলাদা করে রেখে দিলেন বড় পীরকে উপহার দেওয়ার জন্য। হীরা বিক্রি করা শেষে তিনি ভাবলেন তিনি কিছুদিন সেখানে থেকে তারপরেই ইরাকের উদ্দেশ্যে যাত্রা করবেন। অতঃপর তিনি তার সবগুলো টাকা একটি ব্যাগে রাখলেন এবং দামি হীরাটিও আরেকটি পুঁটলিতে রাখলেন এবং তিনি সেই ব্যাগ ও পুঁটলি একটি জায়গায় লুকিয়ে রাখলেন। এরপর তিনি বিশ্রামের জন্য পাশের একটি নির্জন জায়গা গেলেন। তিনি যখন বিশ্রামের জন্য চোখ বুজলেন তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি 1,00,000 দিনার টাকা নিয়ে ইরানের জঙ্গলের পথ দিয়ে যাত্রা করছেন, আর পেছনে রয়েছে আরও 10-12 জন লোকের একটি কাফেলা। এটি সেই জঙ্গলের পথ যার কথা মৌলানা আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। জঙ্গলের পথে যাত্রা করার সময় একদল সন্ত্রাস তাদেরকে আক্রমণ করল। তারপর সন্ত্রাসীরা তার কাছে থাকা হীরা এবং টাকা লুট করে নিল। অবশেষে তাদের মধ্যে থেকে একজন ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলল। তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণ ভয় পেলেন এবং তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়লেন। অতঃপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে এটি স্বপ্ন ছিল। তারপর তিনি তৈরি হয়ে গেলেন ইরাকে যাত্রার জন্য। তখন তার মনে পড়ল তিনি তার টাকা ও হীরা একটি জায়গায় লুকিয়ে রেখেছেন। অতঃপর তিনি সেই জায়গায় গেলেন। তিনি তার 1,00,000 দিনার টাকা ঠিকঠাক খুঁজে পেলেন, কিন্তু সে হীরা খুঁজে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন, যদি কোনো চোর চুরি করে আসে তাহলে সে শুধুমাত্র হীরা চুরি করে টাকা কেন রেখে যাবে? তিনি অনেক খোঁজাখুঁজির পরেও সেই হীরাটি খুঁজে পেলেন না, যে হীরাটি তিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে উপহার দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু তিনি তার টাকাগুলো ঠিকঠাক ফিরে পেয়েছেন ভেবে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করলেন। অতঃপর বহু পথ পাড়ি দিয়ে তিনি বাড়ি ফিরে আসলেন এবং তার স্ত্রীকে জানালেন যে তিনি তার কাজে সফল হয়েছেন। অতঃপর তিনি মনে মনে ভাবলেন, যার কারণে তিনি ব্যবসায় সফল হতে পেরেছেন তাকে তিনি ধন্যবাদ জানাবেন। সবার আগে তিনি কার কাছে যাবেন, মাওলানার কাছে নাকি বড় পীরের কাছে? তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলেন। বিকেলবেলা তিনি যখন বাজারে গেলেন তখন তার দেখা হয়ে গেল সেই মাওলানার সাথে। তিনি তাকে দেখামাত্র বললেন, কি বিষয়ে নিয়ে চিন্তা করছো হে ব্যবসায়ী? আগে আমার সাথে দেখা করবে নাকি আগে বড় পীরের সাথে দেখা করবে, তাই তো? তুমি এই যে এত বড় ফাড়া থেকে বেঁচে গেছ তা শুধুমাত্র বড় পীরের কারণে। তিনি তোমার জন্য 70 দফা আমল করেছেন, আর এই কারণেই তুমি প্রাণ নিয়ে শাম থেকে ইরাকে ফিরে আসতে পেরেছ। তাই তোমার উচিত প্রথমে তার সাথে দেখা করার। সে বয়সে আমার থেকে ছোট হলেও আমল এবং ঈমানে আমার থেকে অনেক বড়, তাই তোমার উচিত তার সাথে দেখা করে আসা, আর আমার সাথে দেখা তো হয়েই গেল। তখন ওই ব্যবসায়ী বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন বড় পীরের সাথে দেখা করার জন্য। অতঃপর তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে তাকে অনেক ধন্যবাদ জানালেন এবং তিনি জানতে চাইলেন কিভাবে এই অসম্ভব সম্ভব হল। তখন বড় পীর বললেন, শোন হে ব্যবসায়ী, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। এজন্যই তিনি বাস্তবটাকে স্বপ্নের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে প্রাণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় পীরের মুখেই কথা শুনে ওই লোকটি খুবই অবাক হল এবং জানতে চাইল যে কিভাবে ঘটল এসব। তখন তিনি বললেন, আমি তোমার জন্য 70 দফা আমল করেছি। তুমি আল্লাহর একজন নেক বান্দা, তুমি সৎপথে ব্যবসা করো, তাই তিনি আমার আমল কবুল করেছেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা তার নেক বান্দাদেরকে নিরাশ করেন না। মুহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইহি সত্য কথাই বলেছেন, এ বছরটা তোমার জন্য খারাপ ছিল, এজন্য তিনি তোমাকে সারা বছর কোথাও সফর করতে নিষেধ করেছিলেন। এটি একরকম অসম্ভব ছিল তোমার প্রাণে বেঁচে ফেরা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। যা কিছু তোমার সাথে বাস্তবে হওয়ার কথা ছিল
সে সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে স্বপ্নে দেখিয়ে দিলেন এবং তোমাকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিলেন। আর তোমার প্রাণের সাদকা হিসেবে তোমার একটি হীরা হারিয়ে গিয়েছে, যা তুমি আমাকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছিলে। তখন ওই ব্যবসায়ী বড় পীরের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং পরবর্তীকালে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের একজন অনেক বড় ভক্ত এবং যোগ্য মুরিদে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ। বাগদাদে একজন নারী বসবাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল। এই বিধবা নারীর একজন পুত্র ছিল, যে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছেন, কিন্তু তাতে কিছুই হয়নি। এই কারণে এই নারী খুবই পেরেশান অবস্থার মধ্যে পড়ে যায়, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। এই বিধবা নারীর এই দুনিয়ায় তার এই ছেলে ব্যতীত আর কেহই ছিল না। এক পর্যায়ে কার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে হুজুরের কাছে যাও, তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল। রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। পথে একজন পথিক সেই বিধবা নারীকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন? জবাবে সেই নারী বললেন, আমার ছেলের খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফে হুজুরের নিকট যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যেই খারাপ হয়ে গিয়েছে। তখন সেই পথিক বলল, আপনি সাহস হারাবেন না, কোনোভাবে আপনার ছেলেকে নিয়ে বাগদাদে হুজুরের নিকট চলে যান। কোনো না কোনো সমাধান হবেই, আর আপনি খুশি মনে আপনার বাড়িতে ফিরতে পারবেন। কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা এবং তার দোয়ার হসিলায় অনেক মানুষ শেফা পেয়েছে। এরপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায়। যখন সে বাগদাদ শরীফে যায়, তার ছেলেকে দেখে হুজুর বললেন, হ্যাঁ মহান আল্লাহর বান্দি, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তাআলা তার নিজের মর্জিতে তার কাছে নিয়ে গেছেন। এখন তুমি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে থাকো আর এই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিল না। সে চিৎকার করে কাঁদতে থাকে। সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো ছোট্ট একটি বাচ্চা। এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হল আর কিভাবে সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে, যেন সে হুজুরের দোয়ায় সুস্থতা ফিরে পায়। কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল। এই কথা বলে বিধবা নারী কান্না করতে শুরু করে এবং বলতে থাকে, আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচব? এই কথা শুনে সেই বাচ্চাটি বলে উঠল, হে আম্মা, আপনার ছেলে তো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে। দেখুন, সে সত্যি জীবিত। বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেল তার শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল। তখন সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করল, আমার মৃতপুত্র কিভাবে জীবিত হল? কারণ সে তো আমার সামনেই প্রাণ ত্যাগ করেছিল। এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুস্থের কারণেই বেহুশ অবস্থায় ছিল? তখন সেই সুন্দর বাচ্চাটি জবাব দিল, মহান আল্লাহ তাআলার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলে অসুস্থের কারণে বেহুশ হয়নি, বরং সে এই দুনিয়া থেকেই বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার সহ্য হয়নি, তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, বলেছি, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি এই দুঃখিনী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাটাকে ঠান্ডা করে দিন। এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুতে কোনোভাবেই মানতে পারছে না। আপনি তাকে খুশি করে দিন, সব কিছুই করতে পারেন। আপনার জন্যেই কোনো কিছুই অসম্ভব নয়, আপনি চাইলে সব হতে পারে। দোয়ার উসিলায় মানুষের তাকদীর পর্যন্ত বদলে যায়, আর আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনি চাইলে তার সমস্ত সুখ তাকে ফিরিয়ে দিতে পারবেন। আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিন। আমি এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে। তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, আমি সবই মানছি, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? সেই বাচ্চা তার পরিচয় দেবার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন। সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে। তখন হুজুর বাচ্চাটিকে বললেন, বেটা,
তুমি এখনও তাকদীরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়ার উসিলার মহান আল্লাহ তাআলা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন। আমার প্রশ্ন, তুমি এমনটা কেন করলে? মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না। এটা বলেই হুজুর একটি ম্যাক নিয়ে আসলেন। বেত দেখেই বাচ্চাটি দৌড় দিল। হুজুরও ওই বাচ্চার পিছনে দৌড়াতে শুরু করলেন। আসলেই বেত দিয়ে প্রহার করার উদ্দেশ্য এই হুজুরের ছিল না। তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন। এমন অবস্থায় সেই বাচ্চা হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল। তখন সামনে একটি কবরস্থান ছিল, যেখানে অসংখ্য কবর ছিল। আর সে বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে, হে কবরবাসী, এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানেই ঘটে একটি অদ্ভুত ঘটনা। ছোট্ট এই বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুদ্রা উঠে আসতে শুরু করল, এবং এই মুদ্রারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল। অর্থাৎ এক পাশে হুজুর এবং অন্য পাশে সেই কম বয়সী ছেলেটি, এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা। এই দৃশ্য দেখে হুজুর এবার সেই বাচ্চাটিকে বললেন, আমি জানি তুমি আসলেই কে। আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠব না। আমি শুধু বলছিলাম, তুমি এত ছোট বয়সে তোমার এই ক্ষমতাগুলো দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখন এই বাচ্চাটি বলে, হুজুর, আমি তো এটা ইচ্ছা করে করিনি। সেই মা কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্না করা অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যুকে সহ্য করবে, আর সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে, আর এই মা কিভাবে তার সন্তানকে ছাড়া থাকবে, এই কথাগুলো আমার একদম সহ্য হচ্ছিল না। আর এই কারণে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আর বলেছি, ইয়া মহান আল্লাহ তাআলা, এই বাচ্চার তাকদিরে শেফা দিদি লেখা থাকে, তবে আপনি তাকে শেফা দিন। আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয়, তবে আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দিন। কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায়। বান্দারা তো অক্ষম, কিন্তু আপনি তো সবই পারেন। মহান আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন। এই ছেলেকে পুনরায় জীবিত হয়ে গিয়েছে। হুজুর, আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি? প্রিয় দর্শক, এই বৃদ্ধটিই ছিল ওই বাচ্চাটির নানা, এবং ওই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তাকে জিন এবং মানুষ উভয়ই মেনে চলত। তার বয়ান প্রত্যেকে মনন্ত মনোযোগের সহিত শুনত, যা কারণস্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো। তার সম্মান এতটাই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয়, জিনরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত। আসলেই এই সাপটি ছিল একটি দুষ্ট জিন। এই জিনটি সাপের রূপ ধরে বড়পীরকে বিপদে ফেলতে চাইত, কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড়পীরের উপর হামলা করার। এই দুষ্ট জিন যখনই আসত, সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। এদের মধ্যে কেউ কেউ বড়পীরের কথা শুনে টান্নাকাটি করত, কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে সে গাউসুল আদমকে তার নেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড়পীরকে গোমরাহিতে পতিত করবে। এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধরে থাকা জিনটি বড়পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত, যেন বড়পীরকে তার ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায়। এই সাপরূপী জিনটি সবসময় বড়পীরের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে, আমি আল্লাহ তাআলার এই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দেওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ঈমানের পথে আনতে না পারে আর কাউকে কলেমা না পড়াতে পারে। এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। একদিন গাউসুল আদম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরা উপস্থিত ছিল। তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান শুনছিল। এত বড় জামায়াতে বড়পীর এমনভাবে বয়ান করছিলেন যে কারো হুঁশ ছিল না। আচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে জামায়াতের মাঝে এসে পড়ে, আর সকলের মাঝে মুহূর্তের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকারায়তনে এই সাপটি ছিল অনেক বড়। সাপটি বড়পীরকে হামলা করে। লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ যারা বড়পীরকে ভালোবাসত, তারা বড়পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড়পীর তার জায়গা থেকে একটুও নড়লেন না। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন। তিনি কখনও তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমে তার শরীর মুবারক পেঁচিয়ে ধরে
এবং ধীরে ধীরে এই সাপটি বড় পীরের ঘাড়ের উপর উঠে পেঁচিয়ে ধরে, কিন্তু এতে বড় পীর বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শুথুকে বহুদিন পর নিজের কবজায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকে ভেবেছিল সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় আর বলে, হুজুর, এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা। এত বড় সাপ যে এতটা ভয়ঙ্কর যে ইচ্ছা করলেই এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না। সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশমন। সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে দলে, তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মহান আল্লাহ তাআলার হেফাজত সবচেয়ে বড়। এই সাপটি আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকির থামত না। আমি তাদেরকেও ঈমানের পথ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গেই আমি হেরে গেলাম। আমি তখন সাপটিকে বলি, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ, একদিন তোরও মৃত্যু আসবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। রহমতুল্লাহ আলাইহিকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড় পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে নেন এটি আর কেউ নয়, এ হলো একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোড় করে মাফ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে। এরপর কান্না থামিয়ে সেই জিন বলে, আমি তো এক জাহান্নামী জিন, যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণেই বসে থাকতাম, আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারি। আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের এবাদত থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি এবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বায়ানকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহ তাআলার মহব্বতকে শেষ করতে পারিনি। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না। আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর এবাদাতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এই কারণেই জিনরাও আমার উপর বিশ্বাস রাখে। এরপর সেই জিন বলে, উস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও মুসলিম হতে চাই। আর এরপরই এই জিন বড় পীরের হাতেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।